হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা ভিডিও ভাইরালের পিছনে থাম্বনেইলের অবদান সবচেয়ে বেশি। কেননা একজন দর্শক যখন ইউটিউবে স্ক্রল ডাউন করতে থাকে তখন কিন্তু তার সামনে আপনার ভিডিওর থাম্বনেইলটাই সবার আগে শো করে। তার যদি থাম্বনেইলটি পছন্দ হয় তাহলে কিন্তু সে আপনার ভিডিওর উপরে ক্লিক করবে, আপনার ভিডিওটি দেখবে। তাই আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ফুল এইচডি থাম্বনেইল তৈরি করবেন। তাই আপনাদেরকে আই ক্যাচি থাম্বনেইল তৈরি করতে হবে, যেন মানুষ দেখলেই ক্লিক করতে মনে চায়, ভিডিওর ভিতরে কি আছে জানার আগ্রহ তাদের মনের ভিতরে জাগে। তো চলুন আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফুল এইচডি থাম্বনেইল তৈরি করবেন। তো থাম্বনেইল বানানোর জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে পিক্সেলল্যাব। সেজন্য চলে যাবেন আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন পিক্সেলল্যাব। তো পিক্সেলল্যাব লেখার পর আপনাদের সামনে পিক্সেলল্যাব অ্যাপসটি চলে আসবে। তো পিক্সেলল্যাব অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। এই পিক্সেলল্যাব অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে থাম্বনেইল বানাবেন। তো থাম্বনেইলের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটির নাম হচ্ছে ফটোরুম। এই অ্যাপসটিও আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আপনি ফটোরুম অ্যাপসে প্রবেশ করবেন। এই অ্যাপসটির জন্য আপনার ইন্টারনেট কানেকশন অন থাকা লাগবে, অন্যথায় আপনি এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন না। তো অ্যাপটির ভিতরে প্রবেশ করার পর এখানে নো থ্যাঙ্কস দিয়ে দেবেন। তারপর নিচে লেখা দেখবেন স্টার্ট ফ্রম ফটো, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করবেন। সেই ফটোটি সিলেক্ট করার পর এখানে স্ক্যানিং হবে। স্ক্যানিং হওয়ার জন্য একটু টাইম নেবে। তারপর দেখবেন এখানে উপরে ডান পাশে লেখা আছে ট্রান্সপারেন্ট, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনি দেখতে পাবেন ডান পাশের উপরে শেয়ারের মতো একটি আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ক্রসে দিয়ে দেবেন, আবার শেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন এখানে লেখা আছে সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনাদেরকে যেরকম থাম্বনেইল বানিয়ে দেখাবো, আগে থাম্বনেইলটা দেখিয়ে নিই। আপনাদেরকে এরকম একটি থাম্বনেইল বানিয়ে দেখাবো এখন। এই যে দেখতে পাচ্ছেন, এরকম একটি থাম্বনেইল কিভাবে বানাবেন সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন সোজা পিক্সেলল্যাবে যাই। আপনি চলে যাবেন পিক্সেলল্যাবে। পিক্সেলল্যাবে যাবার পর এখানে আপনি ডান পাশে উপরে 3 ডট দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইমেজ সাইজ, এখানে ক্লিক করবেন। এখন আপনি ফুল এইচডি থাম্বনেইলের সাইজ সিলেক্ট করার জন্য এখানে আপনার 2560 আর এখানে দিবেন 1440। তারপর ওকেতে দিয়ে দিবেন। এটা হচ্ছে ফুল এইচডি থাম্বনেইলের সাইজ। তারপর এখানে ডিলেট আইকন দেখবেন, এখানে নিউ টেক্সট এই লেখাটা ডিলিট করে দিবেন। এখন থাম্বনেইলের আপনি এখানে কালার সিলেক্ট করার জন্য এইখানে ক্লিক করবেন। এই আইকনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখতে পাবেন কালার। এখন এই কালারটি আমি সিলেক্ট করব। তারপর টিক মার্কে টিক দিয়ে দেব। এখন আমি প্রথম ফটো নিব। থাম্বনেইলে যে ফটোটি ব্যবহার করব, এই প্লাস আইকন এইখানে ক্লিক করবেন। তারপর ফরম গ্যালারি এখানে ক্লিক করবেন। ফরম গ্যালারিতে ক্লিক করার পর আপনি যে ফটোটি থাম্বনেইলে ব্যবহার করবেন সেই ফটোটি নিয়ে নেবেন। আমি যদিও আপনাদেরকে যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখিয়েছিলাম সেই ফটো দিয়ে আমি থাম্বনেইল বানাবো না, সেই জন্য আমি এই ফটোটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে টিক মার্কে দিয়ে দেব। তারপর ফটোটি আমি বড় ছোট করে নিব। এখানে সাইজ বড় ছোট করে আমি সাইডে বসিয়ে দেব। তারপর এখানে ক্লিক করে লক করে দেব, যাতে আমার থাম্বনেইল বানাতে কোনো অসুবিধা না হয়। তারপর এখন আমার শেপ নিতে হবে। এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে শেপ এখানে ক্লিক করবেন।
তারপর শেপ নিয়ে নেবেন, শেপের সাইজটা রেখে এখানে সাইজটা দিয়ে এবার শেপের চার কোণা একটু কেটে দিয়ে গোল করতে চাইলে প্রফেশনালভাবে দেখাবে, সেজন্য আপনি এখানে দেখতে পাবেন রেডিউস, এটা আপনি প্লাস করে দিবেন, প্লাস করে 7 বা 8 এরকম করে দিবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এই শেপটা দেখছেন চারপাশে চার কিনার কিন্তু কেটে গেছে। শেপে কালার নেওয়ার জন্য এখানে এর মতো একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন, সরি এর পাশে এটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর দেখতে পাবেন কালার ক্লিক করবেন, কালার ক্লিক পর এখানে অনেক কালার দেখতে পাবেন, যে কালার ইচ্ছা আপনি সেটা ব্যবহার করতে পারেন। এই কালারটি সিলেক্ট করব, তারপর টিক মার্কে ক্লিক করে দেব। এখন এটা একটু বাঁকা করে দেব যাতে দেখতে একটু প্রফেশনাল লাগে, এখানে মাইনাস করে দেব 1। এই যে এখন আমি টেক্সট ব্যবহার করার জন্য প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, তারপর এখানে ডাবল ট্যাপ করে থাম্বনেলে যে লেখাটা লিখব সেই লেখাটা লিখে দিব। আমি লিখতে চাচ্ছি মোবাইল দিয়ে ফুল এইচডি এই লেখাটা লিখতে চাচ্ছি। তারপর এই লেখাটার কালার আমি চেঞ্জ করব, সেজন্য এই বাটনে ক্লিক করব, তারপর ডান পাশে চলে যাব, ডান পাশে যাওয়ার পর এখানে লেখাটা একটু মোটা দেখাবো, মোটা দেখানোর জন্য এই যে লেখা এখানে দেখতে পাবেন স্টাইল, এখানে ক্লিক করে বিতে ক্লিক করব, তাহলে লেখাটা একটু মোটা হয়ে যাবে। তারপর লেখার কালার চেঞ্জ করার জন্য বাম পাশে চলে যাব, বাম পাশে যাওয়ার পর এখানে দেখতে পাবেন কালার ক্লিক করব, তারপর ব্ল্যাক কালার দিয়ে দেব, তারপর টিক চিহ্নে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন এখন একটু ব্ল্যাক কালার দেওয়ার কারণে কালারটা ফুটে উঠছে। কালারটা এখন লেখাটা আমি চাচ্ছি রোটেট করে, এই যে এটা বড় ছোট করতে পারবেন, শেপ আপনার যদি বড় ছোট করা লাগে শেপের উপর ক্লিক করবেন, তারপর বড় ছোট করে নেবেন। এখন আরেকটি শেপ নিতে হবে, আরেকটি শেপ নেওয়ার জন্য এখানে প্লাস আইকন ক্লিক দিয়ে শেপে ক্লিক করবেন, তারপর টেনে ধরে এই বরাবর শেপ একটি নিয়ে নেবেন। এই শেপটি নেওয়ার পর রেডিউস বাড়িয়ে দেবেন, 7 বা 8 করে দিবেন, তারপর এটা একটু বাঁকা করে দিবেন যাতে দেখতে প্রফেশনাল লাগে। এখন এই কালারটা আমি চেঞ্জ করব, কালার চেঞ্জ করার জন্য কালার ক্লিক করব, এখন এখানে লিখব মোবাইল দিয়ে ফুল এইচডি থাম্বনেল তৈরি করুন। এখানে আমি প্লাস আইকন ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, তারপর এখানে টেক্সটে ক্লিক করার পর নিউ টেক্সটে ডাবল ক্লিক করে এখানে লিখবেন THUM থাম্বনেল তৈরি করুন। তারপর ওকেতে দিয়ে দিবেন। তারপর লেখাটা একটু মোটা করার জন্য এই অপশনে ক্লিক করার পর ডান পাশে যাবেন, বি স্টাইলে, এখানে স্টাইলে ক্লিক করবেন, তারপর বি। দেখতে পাচ্ছেন এটা একটু বাঁকা করে দিবেন। এই যে শেপটা আমার ফটোর উপরে উঠে গেছে, সেজন্য আমি একটু বাম পাশে সরিয়ে নেব। লেখাটাও বাম পাশে সরাতে হবে, সেজন্য এখানে পজিশনে ক্লিক করবেন, তারপর এখানে একটু ক্লিক করে দেবেন, সরে যাবে। এখন এখানে কিছু আমি চাচ্ছি আরো একটু প্রফেশনাল দেখানোর জন্য এখানে টেক্সটে চলে যাবেন, তারপর টেক্সটে লিখে দিবেন, আমি লিখব থাম্বনেল মেক, THUM THUMBN thumbnail make MAKE with Pixxellab
Pixxellab, Pixxellab, এটা ওকে করে দেব। এটার সাইজটা ছোট করে দেব। সাইজ ছোট করার জন্য এখানে চেপে ধরে আপনি সাইজ ছোট করতে পারেন, আবার এর ডান পাশে গিয়ে এখানে সাইজ লেখা আছে, এখানেও আপনি বড় ছোট করতে পারেন। এই যে, তারপর টিক মার্ক ক্লিক দিয়ে আমি টেনে ধরে এদিকে নিয়ে আসব, বড় করে দেব আর একটু, সেজন্য এখানে টেনে ধরে এখানে বড় করে দেব। এই যে, তারপর এটাও একটু বাঁকা করে দেব, এখানে পজিশন টিপ দিয়ে আর একটু উপরে উঠে নেব। এখন এই কালারটি একটু ব্ল্যাক কালার করে দেব, এখানে বিতে ক্লিক করে বড় করে নেব, তারপর কালারটা ব্ল্যাক কালার করে দেব, বা এখানে ডান পাশে আরো কালার আছে, পছন্দ মতো কালার সিলেক্ট করবেন। আরেকটা লেখা লিখবো, আমার চ্যানেলের নামটাও লিখে দেব, সেজন্য টেক্সটে ক্লিক করব, তারপর বিবর্ষ টেক, বিবর্ষ টেক, ওকে, বিবর্ষ টেক। তারপর এখানের সাইজটাও কমিয়ে নেব, সাইজটা ওইখানের সাইজ অনুযায়ী 15, এটাও 15 সাইজ রেখে দিব। তারপর এটা জায়গা মতো বসিয়ে দেব, বসিয়ে দেওয়ার পর একটু বাঁকা করে দিব, কালার এই বি এখানে একটু মোটা করে দেব, তারপর কালার চেঞ্জ করে কালার, যে কালার, তারপর পজিশন ঠিক করব, পজিশনে টিপ দিয়ে পজিশন ঠিক করে নিব, দুইটার পজিশন ঠিক করে নেবেন এইভাবে। এখন আমি চাচ্ছি পিক্সেলল্যাবের একটি লোগো থাম্বনেইলে দেখাতে যাই। পিক্সেলল্যাবের মাধ্যমে আমি থাম্বনেইলটি তৈরি করেছি। প্লাস আইকনে ক্লিক করবেন, ফরম গ্যালারি, ফরম গ্যালারিতে ক্লিক করার পর এখানে আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন পিক্সেলল্যাব পিএনজি, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেই পিক্সেলল্যাব ব্যাকগ্রাউন্ড এইভাবে নিয়ে নেবেন। এই যে, সাইজটা ছোট করে দেব, সাইজ এখানে সাইজ ছোট করে কাস্টমাইজ করে নেবেন, 10ই রাখলাম, আরো ছোট করা যায়। তারপর পজিশন ক্লিক করবেন, এই যে, এখন একটা অ্যারো চিহ্ন দেখাবো আমি, একটা সেই অ্যারো চিহ্ন আপনি এখানে গুগলে পেয়ে যাবেন। ফরম গ্যালারিতে ক্লিক করবেন, ফরম গ্যালারিতে ক্লিক করার পর আপনি যে অ্যারো চিহ্নটি বসাতে যাচ্ছেন, এই যে আমি এই অ্যারোটি নিব, তারপর এই এখানে এটা ছোট করে নিব, সাইজটা ছোট করে নিব, এই যে দেখতে পাচ্ছেন। এখন এটা কালার আরো গাঢ় করতে চাইলে কালার দিবেন, আমি চাচ্ছি এই কালারেই থাকবে, সেজন্য এটা পজিশন ক্লিক করে উপরে উঠিয়ে দেব। এটা একটু বাঁকা করার জন্য এখানে রোটেটে ক্লিক করবেন, তারপর এটা বাঁকা করে নেবেন, এই যে, তারপর এটা পজিশনে ক্লিক করে উপরে উঠিয়ে নেবেন, এই যে, এইভাবে আপনার একটি থাম্বনেল তৈরি করবেন। আমি আরো ইফেক্ট ব্যবহার করতে পারতাম, আমি ব্যবহার করিনি যাতে কম সময়ের ভিতরে আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারি। আপনারা সময় নিয়ে যত সুন্দরভাবে করতে পারেন করে নেবেন। এখানে আপনি এই ফটোতে আরো একটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে ফটোর উপর ক্লিক করবেন, তারপর ডান পাশে স্ট্রোক, এই স্ট্রোক বলে একটা অপশন, এখানে স্ট্রোক, কালা, সাদা, যে কোনো স্ট্রোক আপনি ব্যবহার করতে পারেন। তারপর টিক মার্কে ক্লিক করে এখন আপনি ফটোটি কিভাবে গ্যালারিতে সেভ করবেন, সেজন্য আপনি এই 3 ডটে ক্লিক করবেন, এখানে দেখতে পাবেন এক্সপোর্ট ইমেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন
জেপিজি, এখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাবেন পিএনজি, পিএনজিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফটো মানে থাম্বনেলটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে দেখেন, মোবাইল দিয়ে ফুল এইচডি থাম্বনেল তৈরি করুন। এই যে থাম্বনেলটি সেভ হয়ে গেছে। এইভাবে আপনারা থাম্বনেল বানিয়ে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।